আবারও বাংলায় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে বিক্ষোভ। রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ উত্তাল হাসপাতাল চত্বর। মৃতের পরিবার বিক্ষোভ দেখান হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে আসরে ক্যানিং থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং সাব ডিভিশনাল হাসপাতাল মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল। রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসায় গাফিলতিতে, সেই অভিযোগ তুলে মৃতের পরিবারের বিক্ষোভ। ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয়, ঘটনায় ব্যাপক উত্তেজনা। ক্যানিং থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভ দেখান রোগীর পরিবার। মৃত রোগীর পরিবারের বিক্ষোভের ছবি দেখছেন আপনারা। আজকে আমার সঙ্গে এই অবনতি হয়েছে, কালকে অন্য পেশেন্টের সঙ্গে হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? সুপার, তুমি জবাব দাও। সুপার ইমিডিয়েটলি আমাদের এখানে জবাব দিতে হবে। যতক্ষণ না সুপার এখানে আমাদের কৈফিয়ত দিচ্ছে, আমরা এখানটা যাচ্ছি না। তাহলে পেশেন্টের গাফিলতিতে, চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট বেডে মারা যাচ্ছে। এই কারণে পেশেন্টের মারা যাওয়ার গাফিলতিতে এই মুহূর্তে সরাসরি ক্যানিং হাসপাতাল চত্বর থেকে, মহকুমা হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি সুভাষ রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, একটা বিষয় বোঝার চেষ্টা করি যে স্বাস্থ্যের এই অস্বাস্থ্যকর পরিস্থিতির দিকে দিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নির্দিষ্ট কি অভিযোগ, কি ছবি সামনে আসলো সর্বশেষ? আমরা সঠিক পরিষেবা পাচ্ছি না। একদমই তোমাকে বলবো যে এই যে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা একেবারেই বেহাল। কারণ এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন, কারণ চিকিৎসার গাফিলতিতে তাদের পরিবারে একজন মহিলা সদস্যর মৃত্যু হয়েছে এবং চিকিৎসকরা ভালোভাবে চিকিৎসা করেনি এবং চিকিৎসকদের যে গাফিলতি, সেই গাফিলতির অভিযোগ তারা করছে। কি অভিযোগ আমি শুনবো। মৃতার স্বামী রয়েছে, তারা কি অভিযোগ? আপনার স্ত্রী কিভাবে মারা গেলেন? বলতে ক্যানিং আমাদের ক্যানিং সাব ডিভিশনের মধ্যে ক্যানিং মহকুমার হসপিটাল জোরে বলুন। সবচেয়ে বড় হসপিটাল। এখানে মানুষ আশ্বাস নিয়ে আসে, সুস্থতার আশ্বাস নিয়ে আসে, কিন্তু সেটা একদমই ভুল। এখানে কোনো ব্যবস্থাপনার কোনো সুযোগ্য কিছুই নেই। আমার পেশেন্ট আজ 3 দিন এখানে অ্যাডমিট, আজ 3 দিন। আমি পেশেন্ট আজ 3 দিন 2 দিন স্বাভাবিক। কাল রাত থেকে পেশেন্টের একটু অবনতি দেখা দিয়েছে। পেশেন্ট ভুল বকছে, জাস্ট ভুল বকছে। খাওয়া দাওয়া নর্মাল, পেশেন্ট নিজে চেয়ে খাচ্ছে, সবই নর্মাল। অবনতি দেখা দিয়েছে, অবনতি হচ্ছে, একটু মেন্টালি ভুল বকছে, একটু ছটপট করছে। আর কাজ সকাল অতিরিক্ত কাশি। আজকের কি হলো হঠাৎ? মানে অতিরিক্ত কাশি হচ্ছে, যার জন্য ব্লাড হচ্ছে। সেই কারণে ওইটা নিয়ে আমি প্রথমে সিস্টারের কাছে বারবার জানাই যে এই বিষয়টা আপনি ডাক্তারবাবুকে ইনফর্ম করুন, বললো ওটা আমার কাজ নয়, আপনি যান। আমি আসলাম, বললাম প্রেসক্রিপশানটা দেন, দিল না। বললো ডাক্তারবাবুকে অর্ডার নিয়ে আসুন। মানুষের শুধু এরা শুধু ছোটায়, এই নিয়ে এসো, তাই করো, উই করো, সাই করো। প্রেসক্রিপশান এসে অর্ডার নিলাম, আবার গেলাম, নিয়ে আসলাম, ডাক্তারবাবুকে বললাম। সকালবেলা একবার বললাম, ডাক্তারবাবু বললো এগুলো সিমটম হবে, এগুলো সিমটম। যদি না মনে হয় আপনার, এগুলো যদি না মনে হয় আপনি নিয়ে বন্ডে সই করে দিয়ে নিয়ে চলে যান বলে ধমকি আমাকে বললো। বন্ডে সই করা, আমরা হচ্ছে কি নর্মাল মানুষ, গ্রামের মানুষ, বন্ডে সই করা মানে আমরা বিশাল কিছু ভাবি। ডাক্তারের দায়িত্ব নিয়ে আমরা ডাক্তারের পরবেশ তবে ভগবান বলে মনে করি। আমরা নিয়ে গেলাম, তারপর দেখলাম অবনতি হচ্ছে, ডাক্তারবাবু দিল না রাউন্ডে। আবার আমি এমার্জেন্সি এসেছি, দুটো ডাক্তার বসে আছে। আমি এসে বললাম, দাদা স্যার আমার পেশেন্টের অবনতি হচ্ছে এরকম, আপনি একটু প্লিজ কারেন্টলি চলুন, একটু দেখবেন। বলছে আমার পারমিশন নেই যাওয়ার, 4টের সময় ডাক্তার রাউন্ডে আসবে, তখনই দেখবে, যে রাউন্ডে ডিপার্টমেন্টে আছে সেই দেখবে। হাত জোড়ো করে রিকোয়েস্ট করার পরে তাও গেল না। লাস্টে বললো প্রেসক্রিপশান নিয়ে এসো, দেখছি। প্রেসক্রিপশান এনে একটা ইঞ্জেকশান লিখে দিল। ইঞ্জেকশানটা আমি আনলাম, আমি এনে ইঞ্জেকশানটা দিয়ে আমি নিজের ব্যক্তিগত করলাম, আমি বের করে নেবো বলে ব্যক্তিগত আমি থানায় গেলাম একটা অ্যাপ্লিকেশন করতে। সেখানে যাওয়ার 10 মানে শুনতে পাচ্ছি যে একাধিক অভিযোগ তারা করছে এবং চিকিৎসা পরিষেবা আরো কয়েকজন রয়েছে। কি মনে করবে? সুপারের ব্যাপারটা আছে, সুপারের রুমে আমরা গেলাম অভিযোগ করতে। সুপার মোবাইল কলা বিরিয়ানি খেতে ব্যস্ত, বলছে পরে আসুন। আমার পেশেন্ট মারা যাচ্ছে, আমি অভিযোগ নিয়ে ডাক্তার নার্সের বিষয় নিয়ে বলতে যাচ্ছি যে আমার পেশেন্টের দেখতে আসছি না। সুপার বলছে পরে আসুন, বিরিয়ানি খাচ্ছে টেবিলে। আরে মানে তুমি শুনতে পাচ্ছ যে গুরুতর অভিযোগ করছে যে যখন তারা এই অভিযোগ নিয়ে যখন হাসপাতালের বা সুপারের কাছে গেল, সুপার কিন্তু বিরিয়ানি খেতে ব্যস্ত, ফোনে ব্যস্ত, এমনটাই অভিযোগ। আরো অনেকে রয়েছে। দাদা কি বলবেন এই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা কেমন? চিকিৎসা পরিষেবা তো এখানে বিলকুল ভালো না। আর মেন কথা হচ্ছে যে এরা তো নার্সের সাথে মানে আমোদিয়া কি থেকে মেতে থাকে, রিলস দেখে না। সেই জায়গা দেখলে আমরা বললাম যে এরা রুগীকে খুব সিরিয়াস অবস্থা,
সেই জায়গায় বলছে আমাদের এখন টাইম নেই, 4টের সময় যেটা আমাদের রাউন্ড আছে ওই রাউন্ডে আমরা যাব, এখন যেতে পারবো না, আপনাদের যদি খুব এমার্জেন্সি হয় বন্ড পেপারে সই করে আপনারা নিয়ে যান। ডাক্তার একদমই তুমি শুনলে চিরঞ্জিত, যে বন্ড পেপারে সই করে রোগীকে নিয়ে যান, দায়িত্বভার দায়ভার নিতে পারবে না, হাসপাতালে চিকিৎসায় গাফিলতি, হাসপাতালের দায়িত্ববোধের অভাব, একের পর এক অভিযোগ রোগীর পরিবার পরিজনের আর মৃত রোগীর পরিবারের তরফ থেকে আজকের বিক্ষোভ। এই পরিস্থিতিতে ক্যানিং মহকুমা হাসপাতালে সুপার পার্থ সারথী কয়াল, তার কি বক্তব্য দেখুন। তখন সুপারের বিরিয়ানি খাওয়ার কথা হলো, সুপার দুপুর 2টোর সময় পেশেন্ট পার্টি এসে বলছে, আমি তখন অলরেডি আমি তখন লাঞ্চে বসে আছি, যদি গাফিলতি হয় তাহলে পেশেন্ট পার্টি আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করবে, আমরা আমাদের প্রশাসনিক এবং অন্যান্য যেসব দিক আছে সেগুলোর দিক খতিয়ে দেখে আমরা নিশ্চয়ই একটা স্টেপ নেব। বারংবার বাংলার সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, মহকুমা হাসপাতাল, ব্লক হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, এমনকি সুপার স্পেশালিটি হাসপাতালে বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায়, চিকিৎসার গাফিলতিতে, উদাসীনতায় রোগীর চিকিৎসা হয় না, মৃত্যু হয়। এই অভিযোগ আজ আরও এক উদাহরণ ক্যানিং মহকুমা হাসপাতালে। পরে পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।